সুতরাং যারা এখন আমাদেরকে শত্রু মনে করেন, আমরা আপনাদের শত্রু না, অথবা আমি আপনার শত্রু না, আপনি নিজে আপনার শত্রু। আমি আমার শত্রু। কেন? আমার জিহ্বার কন্ট্রোল নাই। আপনি চুপ হয়ে যান। বোবার কোনো শত্রু আছে? কেন? বোবার জিহ্বাও নাই, চলেও না, শত্রুও নাই। আর যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। এই কারণে কথা দামি জিনিস, এটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা যখন বের হয় হয়তো গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। সুগন্ধি ছড়াইলে জাতির জন্য মাশাআল্লাহ ভালো, দুর্গন্ধ ছড়াইলে জাতিকে নিয়ে তারপরে মরে। এ কারণে জবানের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। জবানের হেফাজত করবেন। গীবত শিকায়েত করা যাবে না। আরো গীবত যদি করতে হয়, মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন। বুঝেন নাই কথা? কার গীবত করবেন? মা বাবার। কেন বললাম? এখন বলবেন হুজুর মা বাবার গীবত করতে শিখাই দিচ্ছেন। না, শিখাচ্ছি না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যত হারামি সন্তান হোক, ওর মায়ের গীবত করে? ও কি বলে আমার মা খারাপ? এটা বলে? বাবারটা করে? কিন্তু ঘরে প্রতিনিয়ত মায়ের মার খায়, বাপের মার খায়, এরপর বাপের গীবত করে না। খালি এমনি বলো দোস্ত বাপে কিন্তু ফাটাই লেগো, তার মানে আমার বাপ কিন্তু অনেক কঠিন। এই জায়গায় বাপকে সম্মান দেয়। আর পাশের ভাই তার গীবত করে, বাপের গীবত করে না, মায়ের গীবত করে না। গীবত করে কার? ঢাকায় বসে আছে কক্সবাজারের লোকের গীবত করে, ঢাকায় বসে ময়মনসিংহের লোকের গীবত করে। আচ্ছা বলেন, হাদিস শরীফে আসছে রাসূল বলেন কেউ যদি গীবত করে কারো, তাহলে এটার মাসালা কি? বলে মাসালা হলো আপনি যারটা করলেন এর সব গুনাহ আপনার কাছে চলে আসলো, আর তার সব নেকি ওর কাছে চলে গেল। আমি যদি আপনার গীবত করি, তা আপনার গুনাহ আমার কাছে, আমার নেকি আপনার কাছে। এজন্য অনেক আকাবির বুজুর্গ ছিলেন, এদের গীবত কেউ করলে তারা বাসায় হাদিয়া মিষ্টি পাঠায় দিতেন। একদিন মিষ্টি আসে নাই, কয় কিরে মিষ্টি পাঠাইলো না কেন? ডাক দিয়া বলছে প্রতিদিন তো আমারে নেকি পাঠাইতো, বিনিময়ে মিষ্টি দিতাম, আজকে কি নেকি দিছে? নেকি কোনটা? কয় যে গীবত করতো। সুবহানাল্লাহ। কয় কি? তা গোপনে গোপনে আমি প্রতিদিন তারে নেকি দিচ্ছি, আর আমার অবস্থা কি হচ্ছে? আমি তার গুনাহ নিয়ে জাহান্নামের ভাগীদার হচ্ছি। এজন্য মায়ের গীবত করতে বললাম কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা আপনাকে বড় করেছে, জান্নাতে যাওয়ার জন্য আগে তাদের হক আছে, ঠিক না? আপনি ঢাকায় থেকে কক্সবাজারের মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠানোর চাইতে নিজের মায়ের গীবত করেন। আপনার নেকিটা মায়ের কাঁধে যাক, বাপের কাঁধে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি মায়ের গীবত করে মায়ের গুনাহটা আপনি নেন, আপনার নেকিটা মারে দেন। অন্তত এই সওয়াবটা মার জন্য করেন না, এই কাজটা এটা করেন না। যারে চিনেনও না, দেখেনও নাই, কোনোদিন কথাও হয় নাই, তার গীবত করে তারে জান্নাতে পাঠাইতে বলছে কি আপনাকে? এটা আপনি নিজেও বুঝতেছেন না। আর যদি আপনাকে বলা হয় দুনিয়াতে তাকে একটা ভালো জায়গা দেওয়া হোক, আপনি এটাও চাবেন না, কিন্তু জান্নাতে কিন্তু তার জন্য ভালো জায়গা রেখে দিচ্ছেন নিজের অজান্তে। এজন্য গীবত শিকায়েত করা যাবে যাবে। যেখানে আম্মা জান আয়েশার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিবি, যার বিয়ে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছবি পেশ করে, এরকম মহিলা যার ব্যাপারে, এরকম আম্মা জান যার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন তোমার কথা এত খারাপ যে সমুদ্রের পানি কালো হয়ে গেছে, কথার দুর্গন্ধ ছড়ায় নাই, তাও কথা কতটুকু যে রাসূল ও তো এরকম। সেখানে আমরা সমাজে চলতে ফিরতে ফেসবুকে সরাসরি কত পরিমাণে গীবত শিকায়েত গালিগালাজ মানুষকে করি, একটু চিন্তা করেন। সুতরাং আল্লাহর হস্তে আপনাদের কাছে একটা কথা আবদার করে যাই, বলে যাই, আজকে থেকে নামাজ তো আপনারা সবাই পড়েন মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে। কিন্তু এই সমস্ত গুনাহগুলোকে গোপনে ধ্বংস করার একমাত্র আমল হলো গীবত। এই জন্য কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো চুগলখড়ি কারো ব্যাপারে করব না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আল্লাহ পাক বলেন খবরদার কোন পুরুষ, কোন জাতি, কোন জাতিকে যেন ছোট মনে না করে, কোন মহিলাকে যেন ছোট মনে না করে। কেন? হতে পারে যাকে ছোট মনে করতেছেন আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এজন্য ভাইরা আমার, কেউ কারো গীবত করব না। আমরা এতদিন পর্যন্ত একটা কথা মনে রাখেন, এটা স্বাধীন বাংলাদেশ বলতেছি আমরা, তাই না? কিন্তু আমি বলবো স্বাধীন এখনো হয় নাই।
কেন হয় নাই? অতীতে যারা স্বৈরাচারী করে গেছে বর্তমানে ক্ষমতা না পেয়েও অনেকে স্বৈরাচারীর কাতারেই নেমে গেছে। ক্ষমতা পায় নাই তাই কি দাপট, বাপরে বাপ। যদি পায় কি জানি করবে আল্লাহ জানে। এই জন্য খবরদার, এক স্বৈরাচারী বিদায় করে নিজে স্বৈরাচারী হয়েন না, সাবধান থাকেন। আরেকজনের ব্যাপারে কঠোর নয়, নমনীয় হন, ইসলাহের নিয়তে মুমিন ভাইয়ের সহযোগিতা করেন, আরেক মুমিন ভাইয়ের জান মালের হেফাজত করেন। এমন যেন না হয় ওনারা ক্ষমতায় ছিল, ওনারাও হনুমান ছিল, আপনি ক্ষমতায় এসে আপনিও হনুমান হয়ে গেছেন। কি হয় না আমাদের দেশে, ক্ষমতায় যে যায় যাওয়া লাগে না, এই যে দেখতেছেন তো ক্ষমতায় যাওয়ার আগেই হনুমান হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার দেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায় বাড়ে শুধু ভুলসান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই সকলে সমান। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। কয়দিন পরে যদি আবার নির্বাচন দাঁড়ায়, বলে ভাই ভোটটা দিয়েন, দেখছেন তো স্বৈরাচারী কি করছে, আমরা এগুলো করব না। আমরা ঠিক আছে ঠিক আছে, পরে দেখবেন এরা আরো বড় স্বৈরাচার হয়ে যাবে। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা সকলের মুখে শুনি পীড়িতের জয়গান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই সকলে সমান। ঠিক না? আমরা সকল সমান হোক এটা চাই না। আমরা আর স্বৈরাচারীর বাংলাদেশ দেখতে, আমরা আর অতীতের বাংলাদেশ দেখতে, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা কারা? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বাংলার জমিনে কোন স্বৈরাচারীর ঠাঁই হবে? বাংলার জমিনকে যারা ইসলাম দেখতে চায় না তাদের ঠাঁই হবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। সুতরাং এক হয়ে নেক হয়ে কাজ করা, গীবত শিকায়েত পরনিন্দার মাধ্যমে দলে দলে ফাটল সৃষ্টি করা যাবে, ঐক্য করা যাবে। ঐক্যের আওয়াজ যখন আসে তখন খবরদার একদল আরেক দলকে ফোনে হুমকি দেওয়া, এদিক সেদিক মারামারি বাঁধানো, এদিক সেদিক দূরত্ব সৃষ্টি করা, এটা যে কেউ যদি করে ক্ষতি দিন শেষে তার হবে, আমাদের হবে না। এই কারণে একভাবে বলতে চাই, প্রত্যেকে ভাই হিসেবে স্বৈরাচারীকে বিদায় করার পরে একসঙ্গে যেন সোনার দেশ গড়তে পারি সেই চেষ্টা করতে হবে। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কঠিন এক নেক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য একটা কথা আমি বলি, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সেটা কি? আমরা আমাদের জবানের হেফাজত করব, জবানের হেফাজত করব। জবান দিয়া সরাসরি কাউকে কথা বলবো না, কষ্ট দিব না, এটা তো হবেই। বরঞ্চ ফেসবুকেও কাউকে জবান লিখনির মাধ্যমে গালিগালাজ, এরপরে গীবত, পরনিন্দা, এগুলো করা যাবে না। আপনি মনে রাখবেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আছে কিনা নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু লেখে কি লেখে না? আপনি আমারে গালি দিতে 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 নাস্তিক বানায় ফেললেন। আপনি মরার পরে হিসাব করেন যে আপনি আসলে কতটুকু আস্তিক হয়ে গেছেন। আপনি মরার পরে কতটুকু আস্তিক হয়ে কবরে গেছেন, ওই হিসাবটা আগে মিলায় তারপর আমার নাস্তিক হইলেন। সুতরাং কাউকে বলার আগে, কাউকে কথা বলার আগে, গীবত করার আগে নিজের আমল নামাটা আগে ঘাটেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরো, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব করো। আমরা নিজের হিসাব করি না, আরেকজনের হিসাবে ব্যস্ত হয়ে যাই। এজন্য ভাই, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এটা শিখে যাই যে আমি আমার জবান দিয়ে কাউরে কিচ্ছু বলবো না, আমি আমার জবান, কেউ যদি আমাকে গালিও দেয় আমি চুপ থাকবো, কেউ যদি আমাকে খারাপ কথাও বলে আমি সবর করব, ধৈর্য ধরবো। ধৈর্য যে ধরে আল্লাহ তার সঙ্গে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যা বললাম শুনলাম,
আজকের মাহফিল এই পর্যন্তই। শুনেন, যারা আমাকে নাস্তিকের দোসর বানান, আমি তাদেরকে বলছি শুনেন, বাংলাদেশে নাস্তিক যারা, এদের তো ঠাঁই হবেই না, এদেরকে যারা সহযোগিতা করে তাদেরও ঠাঁই হবে। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আমার এই গজলটা পারেন সবাই না? সবাই মুখস্থ তো? এই গজলটা আমি লিখেছি 2013 সালের শাহবাগী ওই নাস্তিকদের বিরুদ্ধে। সুতরাং যারা আমাকে আমার বিরুদ্ধে কথা বলেন, হিসাব করে বলেন, নয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই গজল আমি লিখেছি, আপনাদের কণ্ঠে আমি পৌঁছতে পেরেছি, আপনাদেরকে মুখস্থ করাতে আমি সক্ষম হয়েছি। সুতরাং আমার গজল গাবেন আর আমার বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা কিন্তু বলে রাখলাম। আওয়াজ দিয়া, নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।